হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে আমার কালকে একটা বিয়েবাড়ি ছিল। তো ওই বিয়েবাড়ির দিনের বেলা হচ্ছে আমি কি সাজবো, তো কুর্তি পরে নিয়েছিলাম যেহেতু বিয়েবাড়িটা অনেক দূরে ছিল। তো শাড়ি পরাটা মানে পসিবল হয়নি আমার, তো একটা কুর্তি পরে নিয়েছি। তো সেই দিনের বেলা সাজের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে একটা আমি প্রথমে টোনার লাগিয়ে নিয়েছিলাম মুখটা ফ্রেশ করে। তারপরে যেরকম নর্মাল ময়শ্চারাইজার আমরা লাগাই সেরকমই একটা ময়শ্চারাইজার ডট অ্যান্ড কিট ময়শ্চারাইজার লাগিয়েছিলাম। তো পরপর করে আমি তোমাদের প্রোডাক্টগুলো সব শেয়ার করব, আর তারও বাইরে যদি কিছু জানার থাকে তো আমাকে বলতে পারো, আমি তোমাদের জানিয়ে দেবো। এটা আমার সানস্ক্রিন একটা, আমার খুব ভালো লাগে এই সানস্ক্রিনটা, আমি ইউজ করে দেখেছি ডার্মাকোয়ের, খুব ভালো সানস্ক্রিনটা। তারপরে আমি সকালবেলার জন্য আমি এই গরমটার জন্য আমি কোনো রকমের কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট একটা কনসিলার নিয়েছিলাম, কারণ যেহেতু আমার আন্ডার আইতে ডার্ক সার্কেল রয়েছে আর একটুখানি মাঝে মাঝে ছোটোখাটো একটু র্যাশ পিম্পল হয়, সেগুলোরও কিছু দাগ থেকে যায় অল্প অল্প, সেটা ইভেন আউট করার জন্য আমার শেডের থেকে 2-3 শেড নিচে ডার্কের হচ্ছে কনসিলার নিয়েছিলাম। সেই কনসিলারটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। তো দিনের বেলার জন্য এরকমই হালকা ফুলকা মেকআপ করাই উচিত, যেহেতু এতটা গরম রয়েছে এখন। আর যেহেতু ডার্ক শেডের একটা কনসিলার নিয়েছিলাম, তো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা বেশ ডার্ক ছিল। তো তাই জন্য ওইটাকে একটু কভার করার জন্য হচ্ছে হাইলাইটিং যে কনসিলার থাকে মেবলিনের, এটা এই কনসিলারটা ইউজ করেছি আমি। তো এই কনসিলারটা ভালো, গরমের জন্য ভালো, শীতকালে একটু ড্রাই লাগে, তো শীতকালে এটা অ্যাভয়েড করাই উচিত। আর হচ্ছে তারপরে একটু ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তোমার তারপরে একটু মাঝখানে আমি একটু সেটিং স্প্রে করে নিই, যাতে এগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপরে আমি সেদিনকে একটা তোমাকে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি নায়কা থেকে যে যে পার্সেলগুলো এসেছিলো, সেই পার্সেলগুলোর মধ্যে এই ক্রিম তোমার ব্লাশারটা ছিল, এইটাকে আমি ইউজ করেছিলাম সেদিনকে, ইনসাইটেড ছিল। এটা ভালোই, বেশ ভালো হচ্ছে তোমার মানে কভারেজ দিচ্ছে, বেশ ভালো। তারপরে আমি সুগারের একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি টোটালটাকে সেট করে নিয়েছিলাম। মানে যেহেতু আমি কনসিলার লাগিয়েছি তাই জন্য হচ্ছে একটা সুগারের এরকম টাইপের লুজ একটা পাউডার ইউজ করা উচিত, তো কম্প্যাক্ট ইউজ করার আগে। তো সেটাকে দিয়ে পুরো সেট করে নিয়েছিলাম সেরকম, মানে যেহেতু কনসিলার ইউজ করেছি তাই পুরোটাই ভালো করে একটু ব্লেন্ড করে ডাস্ট করে নিয়েছিলাম। তারপরে একটা লাইট কালারের, এই আমার মেকআপ রেভলিউশনের যে প্যালেটটা রয়েছে একদম লাইট শেড সবগুলো, এখান থেকে একটা লাইট শেড নিয়ে, যেহেতু চোখটা আইলিডটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো, একটা মানে একটা কালার নিয়ে পুরো টোটালটাই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম উপরে এবং নিচে বোথ সাইডে। তারপরে তোমার হচ্ছে নর্মাল একটা কাজল, তোমার যেটা নাইকার, সেদিনকেই আমি নাইকা থেকে নিয়েছি, এটা আমি প্রথমবার ইউজ করলাম নাইকা থেকে নিয়ে, ভালো বেশ। এটা আমি একটু ইউজ করে নিলাম, চোখটা নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগে বড্ড। তো এই কাজলটা আমি আর পরে আর ইউজ করিনি। তারপরে আমি একটা ইউজ করেছি হচ্ছে তোমার আমার জেল লাইনার, মেবলিনের যে জেল লাইনারটা রয়েছে ওটাকেই অ্যাজ এ কাজল আমি ব্যবহার করেছি তুলি দিয়ে, কেননা ওইটা দিয়ে করিনি। এটা আমার কাছে মানে অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, এটা একটুখানি ড্রাই হয়ে যাচ্ছিলো, সেই জন্য মানে খুব একটা ইউজও করা হয় না, তাই জন্য ভাবলাম এটাই এখন ইউজ করে নিই একটু, যেহেতু বিয়েবাড়ি বলে কথা, চোখটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিলো। লাইনার আমি পরিনি দিনের বেলা, মাস্কারাও দেবো, তো ওটার পরে মাস্কারাটা দেওয়া হয়নি, ভুলে গেছিলাম, আগে হচ্ছে লিপটা করে নিচ্ছিলাম। এটা একটা মার্সের একটা হচ্ছে তোমার লিপ লাইনার ব্রাউন কালারের, এটা ইউজ করে নিয়েছি। আর সেই দিন যে আমি একটা লিপস্টিক ফ্রি পেয়েছিলাম মেবলিনের হচ্ছে লিপস্টিকের সাথে, এটাও মেবলিনেরই, সেইটা ইউজ করে নিলাম। এটার কালারটা মানে বেশ ভালো লাগছিলো, তো এটাকে আমি ইউজ করে নিয়েছি, একটু লাইট শেড এটা, তবে ভালো লাগছিলো, তো এটাকে ইউজ করে নিয়েছি। আর যদি কিছু জানার থাকে, মানে তোমাদের প্রোডাক্ট সম্বন্ধে কোয়ারি থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। আমি মেকআপ আর্টিস্ট নই, অতএব আমার ভুল ত্রুটি এসব হবেই। তো যতটুকু পারি, যতটুকু দেখে শিখেছি সেইটুকুনি শেয়ার করি তোমাদের সাথে। তো একটা আমার কাছে এটা কিসের পেন্সিল আমার ঠিক মনে নেই, তবে আইব্রো পেন্সিল দিয়েই আমি হচ্ছে আইব্রোটা করে নিয়েছিলাম, মানে আউটলাইনটা করে নিয়েছিলাম। তারপরে আমার এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হচ্ছে আইব্রো পোমেড রয়েছে, ওটা দিয়ে আইব্রোটা একটু ফিল করে নিচ্ছিলাম, যেহেতু আমার আইব্রোটা চওড়া কিন্তু একটু গ্যাপ রয়েছে।
তো সেই জন্য ওটা দিয়ে একটু ফিল করে নিয়েছিলাম, নাহলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে দেখতে। তো তারপরে হচ্ছে আমি তোমার আইব্রোটা কমপ্লিট, এবার মাস্কারাটা করবো আমি। তো মাস্কারাটা এখনও হয়নি, মাঝখানে হচ্ছে আমার কন্ট্রোরের পর চলে এসেছিলো, তো আমি একটু কন্ট্রোরিং করে নিয়েছিলাম। তো কন্ট্রোরিংটা করে নেওয়ার পরে একটু নিচের দিকটাও কাট করেছিলাম, যেহেতু আমার গালটা একটুখানি ভারী আছে, তাই জন্য মানে গালেটাও একটু কাট করেছি, আর একটুখানি নিচের দিকে থুতনির নিচের দিকে এখানগুলোও কাট করেছি একটু। আর একটু কপালটা, যেহেতু আমার ফোরহেডটা একটু বড় আছে, তো ওখানটাও একটু কাট করতে হয় আমাকে। তারপরে একটা হালকা পাউডার ব্লাশ নিয়ে আমি সুগারের এটা দিয়ে ওর উপরে একটু দিয়েছিলাম, যেহেতু মানে ওই ক্রিম ব্লাশটা আমি অতিরিক্ত লাগাইনি, সেই জন্য আমি অল্প একটু হালকা হচ্ছে পাউডার ব্লাশ ইউজ করে নিয়েছিলাম। এই যে মাস্কারাটা তখন আমি ভুলে গেছিলাম পরতে। তো এই যে মাস্কারাটা, এটা তোমার মেবলিনের মাস্কারা, এটা আমার অনেক দিন আগেরই। তো এর আগে আমার মেবলিনের অন্য একটা মাস্কারা ছিল, এই মাস্কারাটাও ভালো, আর একটাও শুনেছি ভালো আছে মেবলিনেরই, নেক্সট টাইম ওটা পারচেস করতে হবে, দেখি। তো এই মাস্কারাটা উপরের ল্যাশগুলোতে এবং নিচের ল্যাশগুলো বোথ সাইড লাগিয়ে নিয়েছিলাম। তারপরে সেটিং স্প্রে, পুরোটা এটা সেট করতে হবে। এমনিই ঘেমে যাব, বাইরে যা রোদ গরম, যদিও বা গাড়ি করেই গেছি, তবুও মানে প্রচুর গরম বাইরে। এই যে এতগুলো কাজ করলাম, সেট তো করতে হবে টোটালটাকে, না হলে তো পুরো গলে যাবে যাওয়ার আগেই। একটা টিপ না পরলে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো, একটা টিপ পরে নিলাম, কুর্তির সঙ্গে শাড়ির সঙ্গে একটা টিপ না পরলে বেশ ভালো লাগে না, তো একটা টিপটা পরে নিয়েছিলাম। আমার চুলটা না ভিজা ছিল, আমার চুলগুলো উড়ে উড়ে মুখের দিকে আসছিলো, সেখানে চুলগুলোকে না ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম মেকআপ করার সময়। তারপরে মিডিলে হচ্ছে চুলটাকে বেঁধে নিয়েছি, তো সেটা আর দেখানো হয়নি ভিডিওটা। তো ইয়াররিংস পরে নিলাম, আর একটা নেক পিস পরবো। তোমাদের জানিও কেমন লাগলো লুকটা, সকালবেলার একদম হালকা ফুলকা। আর যদি মনে হয় যে ভালো লেগেছে সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। তো যদি বলো ভালো লেগেছে, তাহলে নেক্সট টাইম আবার এরকম লুক শেয়ার করব। আমার কাছে স্ট্যান্ডটা বড্ড ছোট, সেই জন্য আমার বরাবর আসছিল না, তাও যতটা পেরেছি স্ট্যান্ডটাকে বড় করা যায় দিয়ে করেছি। এবার একটা স্ট্যান্ড নিতেই হবে, দেখছি। তো দেখো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আর না ভালো লাগলেও জানাতে বলেছি। ব্যাস, এই যে আমার ফাইনাল লুক কমপ্লিট, এবার দেখে নাও তোমরা। খারাপ লাগলেও কিন্তু জানাবে, যে আমার ড্রেসটা পুরোটা দেখা গেল না, আরও পেছনে সরতে হতো যদিও বা। টাটা।